আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই এক জিনিস দিনরাত আমার জিনা আরাম করে দিচ্ছে, পিকবুল পিকবুল পিকবুল। ম্যাডাম, দৈপায়ন দত্ত যে ফাইলটা এনেছিল সেটা নিশ্চয়ই আপনি পড়েছেন। পড়ে থাকলে তার মধ্যে কি ছিল প্লিজ জানান মহামান্য আদালতকে। আমি তো বারবার বলছি আমি ফাইলটা পড়িনি। দৈপায়ন এনেছিল কিন্তু আমাকে ফাইলটা দেখায়নি। দৈপায়ন এনেছিল কিন্তু আমাকে ফাইলটা দেখায়নি, তার মানে উনি দেখতে চেয়েছিলেন ফাইলটার মধ্যে কি আছে। কি আছে ম্যাম প্লিজ বলুন না, মহামান্য আদালতকে বলুন প্লিজ, ইউ হ্যাভ টু স্পিক আপ। ম্যাম এরকম চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, এখানে কনভিক্টকে অ্যাকিউজকে সবাইকে কথা বলতে হয়। ফান্ডামেন্টালিস্ট টু ফ্রি সেলার, এভরিবডি হ্যাজ টু স্পিক, ইউ অলসো হ্যাভ টু স্পিক। অর্ডার অর্ডার। দৈপায়নের সাথে আমাকে এখনই কথা বলতে হবে। ভালো আছেন? কেমন আছেন ম্যাম আপনি? আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ, আমি দেখতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট দৈপায়নই আমাকে ফাইলটার কথা বলেছিল, কিন্তু তার বদলে ও অনেক টাকা ডিমান্ড করেছিল। ফাইলটা কি ছিল ম্যাম? দেখুন, প্রতিটা রাজনৈতিক দলের কনফিডেন্সিয়াল তথ্য থাকে, সবকিছু এইভাবে বলা যায় না। ম্যাডাম, কেসের স্বার্থে আপনাকে বলতেই হবে। দৈপায়ন দত্তের খুন কিভাবে হলো সে ব্যাপারে আপনার স্টেটমেন্ট জরুরি। দৈপায়ন আমাকে বলেছিল আমার দলের অনেক ডিটেইলস আছে ওর কাছে, মানে ওই ফাইলটাতে কি ডিটেইলস আছে জানাজানি হলে আমার দলের কতটা ভাবমূর্তি নষ্ট হবে। আমি জাস্ট সেই সমস্ত জানার জন্য বারবার ওর কাছে ফাইলটা দেখতে চেয়েছিলাম, আর ও তারপরেই দৈপায়ন অনেক টাকা ডিমান্ড করে। টাকা ডিমান্ড করেন এবং সেই টাকা আপনি দিতে চাননি, মানে ফাইলের বিনিময়ে যে টাকাটা আপনার কাছে চাই সেটা আপনি দিতে চাননি দৈপায়ন দত্তকে। অলরাইট, বুঝলাম ইওর অনার। এবারে সেই টাকার ডিমান্ডটা অ্যাকচুয়ালি করা হয়েছিল কিনা সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা পরে জানা যাবে ইনভেস্টিগেট করলে। কিন্তু একটা কথা, ভাবমূর্তি, মানে ফাইলের মধ্যে এমন কিছু ছিল যেটা বাইরে আসলে কারোর ভাবমূর্তি নষ্ট হবে। কার? দলের কারোর, আপনার। কি বলতে চাইছেন আপনি? আপনি প্রমাণ করতে পারবেন আমি খুনটা করিয়েছি? প্রমাণ ইওর অনার, প্রমাণ তো আমি করতে চাইবই, কিন্তু আমাকে প্রমাণ করার আগে ডিফেন্স কাউন্সিল এমন একজনকে অভিযুক্ত করছেন যিনি কোনো সাধারণ মানুষ নন প্রথমত। দ্বিতীয়ত, আচ্ছা বাইরে দ্বিতীয়ত আপনার কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? ওই ফাইলে কি ছিল না ছিল সমস্তটা জানে একমাত্র সেই দত্তবাবু, রিপোর্টার দত্তবাবু, আর কেউ নয়। একটা সামান্য ফাইলের জন্য এরকম স্ট্রাকচার একজন মিনিস্টার কাউকে খুন করাবেন, এই ধরনের অনেক কল্পনার কি বিশেষ কোনো অর্থ আছে? ধর্মাবতার, এরকম একজন জনদরদী নেত্রীকে এইভাবে কোর্টে ডেকে অপমান করলে পরে কি অবস্থা হয় দেখতে পাচ্ছেন। জনগণ কিভাবে উত্তেজিত হয়ে পড়ছে। ধ্রুব মিত্রের এই যে সমান পাঠানোর আর্জি, এই আর্জির বিপক্ষে ছিলাম আমি, কিন্তু আপনি মঞ্জুর করেছিলেন, যার ফলে আজকে কিন্তু কোর্ট চত্বর অগ্নিগর্ভ হয়ে উঠেছে। উঠেছে।
আর এইভাবে যদি চলতে থাকে তাহলে পরে মানুষের বিচার ব্যবস্থার উপর থেকে সমস্ত বিশ্বাস, আস্থা, ভরসা সমস্ত কিছু ধুলোয় মিশে যাবে। এরকম একজন ব্যক্তিকে, এরকম একজন পার্সোনালিটিকে খুনের অপবাদ দিয়ে কোর্টে ডেকে এনে তাকে খুনি অপবাদ দেওয়া হচ্ছে। কেমন করে সেটা সম্ভব হচ্ছে? যার কাঁধে রয়েছে সমস্ত রাজ্যের দায়িত্ব, তাকে এইভাবে কোর্টে ডেকে নিয়ে খুনি অপবাদ দেওয়া হচ্ছে। How come? How is it possible? Come on, tell me, how is it possible? অ্যাডভোকেট মিত্তির, আপনি প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করতে পারেন না। ম্যাডামের মতো একজন সম্মানীয় ব্যক্তিকে প্রশ্ন করার আগে আপনার ভাবা উচিত ছিল। তোমার নাম কি? স্যার দীপ। দীপ। আচ্ছা দীপ, ওই লোকটাকে কেমন দেখতে আমাদের বলতে পারবে? স্যার লোকটার মুখটা কালো মাস্ক দিয়ে ঢাকা ছিল, মুখটা স্যার দেখতে পাইনি একদম। ওই এক জিনিস, ওই এক জিনিস দিনরাত আমার জিনা হারাম করে দিচ্ছে। পিকবুল, পিকবুল, পিকবুল। স্যার আপনি বিগবুলের খোঁজ পেলেন? না স্যার, এখন পর্যন্ত তো কোনো খোঁজ পাইনি। তবে স্যার অজাতশত্রু স্যারের আসবার কথা ছিল, আমি তো ইনফ্যাক্ট স্যারের জন্যই ওয়েট করছিলাম। অজাতশত্রু আমার ব্যাচমেট, ও অন্য একটা হাই প্রোফাইল কেসে ব্যস্ত, তাই আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। আপনি বিগবুলের সমস্ত আপডেট আমায় দেবেন। ওকে স্যার। স্যার বলছি এইমাত্র ওকে বিগবুলের ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করছিলাম। আসুন। আচ্ছা দীপ, এবার তুমি স্যারকে বলো তো ঠিক কী দেখেছিলে? স্যার আমি এখানটাতেই দাঁড়িয়েছিলাম, তারপর হুট করে একটা গুলির আওয়াজ পাই, তারপর দেখি ওই পাশের গলি দিয়ে দুজন গুন্ডা মতো লোক দৌড়ে পালিয়ে গেল। কোন দিক থেকে? এই পাশের গলিটা। আচ্ছা। তার কিছুক্ষণ পরেই বেরিয়ে এলো ওই কালো মাস্ক পরা লোকটা। তুমি আর কিছু দেখোনি? বিগবুল কোন দিকে গেল? নিমেষেই ভ্যানিশ হয়ে গেল স্যার। কোথার থেকে এলো আর কোথায় গিয়ে ভ্যানিশ হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না স্যার। আপনি এক কাজ করুন, আশপাশটা খুব ভালো করে সার্চ করান, আর তারপর আমার সাথে সে দেখা করুন। ওকে স্যার। এই অতনু, বলছি ও যেই গলিটা বললো না, ওই গলিটায় সবাই মিলে গিয়ে একটু সার্চ করো তো। সার্চ করে আসো। আমি ওদেরকে পাঠিয়েছি। এই বিগবুল কেস আর বেশি দিন ঝুলে থাকবে না। অবিনাশ দলুই বিগবুলকে ওই কালো মুখোশের বাইরে আনবেই।